বীরভূমে আবারও বোমাবাজিতে উত্তপ্ত হলো খয়রাশোলের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। খয়রাশোলের কাঁকড়তলার জামালপুর গ্রামে ব্যাপক উত্তেজনা দেখা যায়। বালি বিক্রির যে টাকা সেটা নিয়ে ভাগাভাগি নিয়েই সংঘর্ষ বাধে বলে অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই এই বিবাদ আর সংঘর্ষ। বোমার আঘাতে শেখ সত্তার আলী নামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী তিনি জখম হন, তার একটি পা উড়ে গিয়েছে এমনটাই অভিযোগ রয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে এবং জখম হয়েছেন আরো বেশ কয়েকজন। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাকড়তলা থানার পুলিশ। আর এই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল এবং স্থানীয় বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। এটা তৃণমূলের কোনো ব্যাপার নাই। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে, দেখে প্রশাসন। এটা দলের কোনো ব্যাপার নাই। এটা হয়তো কোনো গোষ্ঠী, কোনো লোক, হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো ছেলেরা হতে পারে, তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল, সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে। এখন এই সমস্ত গ্রামাঞ্চলে এখন অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে গেছে এবং সেই ঘটনাকে যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন, পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অবৈধ যে বালি চালান চলছে, সেই বালির টাকা কাটমানি খাওয়া, আর এই কাটমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে, যে আজকে তোলাবাজি নিয়ে, যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। আজকে এলাকায় যেভাবে আজকে বোমবাজি হয়েছে, ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে, যারা প্রশাসনের থেকে আজকে এই ধরনের অবৈধ কাজকে যারা মদত দেয়। আজকে কোথা থেকে বোম এলো, কিভাবে আজকে বোমবাজি করা হলো, প্রশাসন কি ভূমিকা আজকে পালন করেছে আমরা জানতে চাই। যখন বিধানসভাতে এই বালি বন্ধ করার জন্য অবৈধভাবে যে আজকে কারবারি চলছে, সেই বিষয়ে যখন সরব হয়, তখন প্রশাসন কোনোভাবে কর্ণপাত করে না। আজকে তার ফল আমরা দেখতে পাচ্ছি। অনুব্রত মণ্ডল তিনি কি বলছেন আজকের এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রতিক্রিয়া শুনুন। একটা কথা বলে দিই, কোনো 2 নম্বরই বালিঘাট চলবে না। লিগেল বালিঘাট চলবে, আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ অ্যারেস্ট করবে। কোনো আনলিগেল বালিঘাট চলবে না। গোটা জেলা খালি এক জায়গায় নাকি, সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না। এই ধরনের বোমাবাজি বোমাবাজি জানি না, কোনো বালিঘাট চলবে না, কোনো আনলিগেল বালিঘাট চলবে না। আর পুলিশ অ্যারেস্ট করবে, নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে। বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, তার কি প্রতিক্রিয়া রয়েছে আজকের এই ঘটনা নিয়ে শুনুন। বীরভূম জেলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। বীরভূম জেলার কোনো ক্ষেত্রে, কোনো এরিয়াতে কোনো অন্যায়, কোনো অত্যাচার, কোনো অবিচার হবে না, হতে দেব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছেন, বালি অবৈধ চলবে না। ট্রাকে করে যে পাথর নিয়ে যাওয়া হয় ওভারলোডেড চলবে না। বীরভূম জেলায় কয়লা 2 নম্বরই চলবে না। সর্বতই প্রশাসনিক লেভেল থেকে দায়িত্ব নিয়ে বলছি, বীরভূম জেলার বুকে অবৈধ কোনো কারবার চলতে দেব না। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার প্রতিক্রিয়া কি রয়েছে বীরভূমের এই উত্তপ্ত পরিস্থিতি ঘিরে শুনুন। কাকড়তলায় বোমাগুলি প্রতিদিনই চলে, কারণ ওখানে বালি, কয়লা, যাবতীয় অবৈধ কারবার এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ সম্পৃক্ত হয়ে আছে। সুতরাং ওখানে কাজল শেখ বা অনুব্রত মণ্ডল এসব কোনো ব্যাপার না। আসলে হচ্ছে দুটি অংশের পিঠে ভাগের খেলা। এবং যেভাবে আপনাদের ভিজুয়াল যা দেখা যাচ্ছে, যেভাবে মরি মুরকির মতো বোমা পড়ছে গ্রামবাসীদের হাতে, আপনারা বলছেন, তাহলে বুঝুন ওই গ্রামগুলোর কি অবস্থা। আমার ধারণা এনআইএর মামলাগুলি চলছে, এনআইএ নিশ্চয়ই তদন্ত করবে এবং বোমা বিস্ফোরণ এবং বিস্ফোরণ উদ্ধার এইসব ক্ষেত্রে এনআইএ তদন্তই হচ্ছে একমাত্র পথ। তার কারণ পুলিশের উপর মানুষের কোনো ভরসা নেই, পুলিশের সামনে এসব কাণ্ড ঘটছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।